জানা তো বেলা আছে কি যে জ্বালা আগে ছোলের সাথে না চিন্তা ভাবনা করি তো এ বাবা নাট বল্টু আছো বাবা বাবা তুমি না আমার জন্য মেলা থেকে বলে কিভাবে কিভাবে নিয়ে এসে আরে মেলা ওয়াজত গেছলু গাধা ওয়াজত অজব কি লিয়াচ্ছ সে সাত সকালে ডাকিচ্ছ কে করে এই নাট আর বল্টু বাবা তোরা তো নাস্তা খাবই হুজুর ওয়াজত করলো মরিয়ে গেলে বেলে জাহান্নাম আছে জান্নাত আছে ধুৎ, এটা কথা হয় কেন মানুষ মরিয়ে যাবি পচিয়ে যাবি গলে যাবি গল্প ইসার তাক বেলা আবার জিন্দে করবি আবার বেলা জাহান্নাম জান্নাত এলে তো আমার বিশ্বাস এটাই কথা আব্বা হেমো শুনছি হ্যাঁ বাবা। ওই শুক্রবারে নামাজ পড়ে গেছিল হুজুর কাছে কি কছে এই জাহান্নাম আছে সেটি বলে মেলা শাস্তি এই বাবা অল্পে না আমি না কত কই তুমি শোনো কত হুজুরারা যদি এলে গপ্প না করে ওরকম পয়সা কে দিবি সেদিন মিশে কথা কয় জানো পাগলা শালা নাট বল্টুর যে বুদ্ধি রে যাক তোর জন্য নাস্তা মাথার বেশি মধ্যে করে খালি আসবে। গোবর উল্টা পাল্টা কথা কয়। এই মরে খবর গেলে আমার আব্বা কত খবর আমার না চুল পাকিছে থেকে এ হুজুররা মিথ্যা কথা কয় এলা ফাউল কোনটা না, না, বুদ্ধি কম উল্টো পাল্টা কোশ না শোন বুদ্ধি তো কম হবে ভিটামিন আমার কম খেলেও না গেছে যে ফটকে চুল পাকিছে আমার। আরে মানুষজনের মধ্যে কি কয় না কয় শোন হুজুর যখন কসে মরে গেলে জাহান্নাম জান্নাত আছে তবে আমার না শখ জাগিছে কি শখ আব্বা শখটা হলো মরে গেলে যদি জাহান্নাম হয় তে কি হবে ভিতরের খবর আমি কেমনি কই তে তুই নাট বলটু আনা জিন্দে মরবে চাচ্ছি আমি আব্বা তুমি কি কও এই জিন আবার কি এই জিন্দা আবার কেমনে মরা এইটাই হচ্ছে আসল কথা জিন্দে মরা হচ্ছে তোরা দুই ভাই মিলে আমার কবরের মধ্যে তুই আসবো আব্বা আর শোন আব্বা কি কয় ওই কবরের মধ্যে খালি আমার নিঃশ্বাস যাওয়ার মতো না ফাঁসত দেখি তো ফিরিস্তা এসে কি শাস্তি দেয় আব্বা এই কথা তো আমার বিশ্বাস হয় না এত বড় সিদ্ধান্ত লিও না আব্বা এই তুমি সত্যি মারা গেলে আমরা কি করব আরে কথা সত্যি সত্যি লাই জিন্দে মরা বুঝিস না এ পাগলা শোন আব্বা করছে ওর মধ্যে ক্যাঙ্কা কি হয় না আগেই দেখে এ তুই পাগলা এই, পাগলা তুই আমার আছে। মনের খবর কথা এই জন্য না। নাস্তা বেশি করে গিলে আমার জন্য আব্বা বড় বড় সাগর কলাও নিয়ে আসে আমি খাই গপাত গপাত করে খাই তাহলে আব্বা আর বাবা তো তুই হালি একবারেই খাস আব্বা তুমি চলো আমি ওই কোথায় নিয়ে আসি তোমাকে ওই কব্বর মধ্যে ছুঁয়ে আসবো তোর এত পারাপারি কে মলে কি তুই শান্তি বাবু তোমাকে আমি তাই করছি তুমি বলো ওটি যাবার চাচ্ছ তাই ও, করছি সেটাই তো তুই খালি কোদালটা নিচ্ছু কে বাবা দেখছো যাই আব্বা হোক, শোন বাবা এখন আমার নসিহত কও আজকে রাত্রে দুর্গরক দুই ভাইক যা করলাম এটা কিসের দিনে হুজুরের থেকে শুনছি আমি কিন্তু বিশ্বাস করি না এই সকাল বেলায় ওই বাড়ির পাশে ফাইন করে কবর খুঁড়ে হামাক থুয়ে এনা ফাঁস থবো সেই ফাঁস দিয়ে আমি জান নিঃশেষ লিবের বাড়ি আব্বা বুঝবার পারছি আর শোন তারপরে এই সন্ধ্যার আগ দিয়ে হামাক কবর থেকে তুলবো বুঝছো বুঝবার পারছি তুমি তুই বুঝতে পারছো আমি ওই বুঝেছি তুমি বুঝেছি। ফেরেশতার ঘুতা না খাবেন তো সোজা হবে না চলো বুঝ- এই পাগলা ভেতরে কি হয় না হয় শোনা যায় বেশি কথা কয় আব্বা ঠিক আছে আব্বা চলো আচ্ছা ঠিক আছে sorry। শোন যা কোনো সন্ধ্যার সময় নিয়ে আসিস আবার না হলে যেন রাখলে পচে আবার গলে যাবো নি। তুমি ভয় করো কে আমি কি আব্বা। মরছি নাকি আমি তোমাকে ঠিকই নিয়ে আসবো চলো আচ্ছা দেখ চলো উপরে বিশ্বাস আছে কলা তোকে আমি চার হালি খিলাম আব্বা। আচ্ছা এই তোকে খিলাম এক হালি খাস আব্বা চলো চলো আব্বা কোথায় গেলে? এই এই এদিকে তো গেল আরে শিয়ালটা বকরি লিয়ে গেল রে এই কুটি গেল এদিকে গেল না এই জঙ্গলের মধ্যে ঢুকছে মনে হয় দেখতো দেখতো চল 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 দেখতে দেখতে দেখতে। হ্যাঁ হ্যাঁ দেখি তো এটি যে জঙ্গল রে ভাই রে শিয়ালটা বকরি মনে হয় খাই ফেলে দিল রে এই তুই এদিক কুড়িতে ঘুরছিস এদিক দেখ এদিক দেখ এই কুড়ি গেল এই ভাই এই ভাই এদিকে এদিকে আয় ওই যে সুরঙ্গ দেখতেছু এই বড় সুরঙ্গ রে ও গুতা মার মনে হচ্ছে গুতা আর মার মধ্যে শাল ঢুকছে বকরিলে মার গুতা মার দে গুতা মার মার গুতা মার দে গুতা দে দে গুতা দে বাড়া শাল শাল বাড়া এই কে সাচ্ছে নাকি দে গুতা দে রে ও বাবা রে মারা ফেলেছিল রে এই গুতা কে রে
রে ভাই মেলাগুলো ও বাবা, শিয়াল আছে রে। ও বাবা ফেরেশতা, আমি এখনো মরিনি বাবা, জিন্দে মরা। আমার ভূত হচ্ছে কেন? এ ভাই এ ভাই তুই থাম রে কুত্তা ভাই। দে রে, কুত্তা দে, আগে দে। ওই ফেরেশতা, মারি দে বাবা, আমি মরিনি রে, জিন্দে মরা বাবা রে। এর মধ্যে থেকে কেমবা মানুষের কেমবা শব্দ শোনা যাচ্ছে রে মানুষের শব্দ কেমন শোনা যায়? এ ভূত টুত নাকি ভাই রে? এ ভাই ভূত মনে হয়। এ ভাই এ ভালো রে এ বেটারা কই রে, তাড়াতাড়ি কবরের মধ্যে থেকে তোল। বাবা বাবা রে বাবা, কবরের মধ্যে তোরা থুইয়া আসা পর বাবা, অন্ধকারের মধ্যে ও আল্লাহ, কোনো কথা শুনে খালি ঘুতোয়। আমি কই বাবা ফিরিস্তা, আমি মরিনি বাবা, জিন্দে মরা, কোনো কথা শোনা খালি ঘুতোয়। বাবা তোমার হাঁটু মাটু মনে হয় সিধে ফেলে দিছে না? কোষ না রে, কবরের যে কি ঘুতোর আমি বিশ্বাস করিনি। আমি তোমার কোনো মরো না। বাবা মোলে মুনি হয়, সব শেষ হয়ে যাবি। হাইরে ঘুতন, সেই অন্ধকার, আমার কিছু শুনে না, কিছু দেখে পারি নে, চতুর্মুখ থেকে খালি ঘুতোই খালি ঘুতোই। বাবা ও বাবা, বললো মনে হয় আজাবের ফেরেশতা মারে। ও বাবা, তুই ঠিক কথা কথা শোনা। আমার বলে বুদ্ধি কও না কা? এই, এখন শোন বাবা, আমি বাপ হয়ে তোর নসিহত করতেছি। এতদিন বিশ্বাস করিনি, হুজুরের কথা মনে করছি মিছেই, নিজে চোখে নিজে ঘুতো খাইয়ে দেখে আলু বাবা। শোন, কবরের আজাব কঠিন, আমি কোনো বাবা না, বাবা বলটু, তোরা কেউ শুনিস না, এতই ডাকাডাকি করনু, আমার কথা কেউ শোনে না, খালি ঘুতোই। শোন বাবা, কবরের মধ্যে জিন্দে মরা হয়ে দেখেছি, কেউ কারু লয় এই দুনিয়াত। এই যে দেখ, অর্থ সম্পদ, টাকা পয়সা, জমি জামা, কত কি রেখে গেছি, সোনার মতন দুই সোল, কিন্তু বিপদের টাইমে যখন ঘুতোই, এতই ডাকনো বাবা না, বাবা বলটু, কেউ শোনে না। এখন বুঝছি দুনিয়াত নিজের আমূল যদি ভালো না হয়, কেউ কারু লয় বাবা, ফিরিস্তা পর্যন্ত কথা শোনে না, খালি ঘুতোই। শোন বাবা, দুনিয়ার যতদিন বাঁচে থাকবো, হ্যাঁ, হুজুর যেভাবে বলছে ইসলামের পথে থাকা লাগবি, ইসলামের পথে যদি না থাকিস, তাইলে কবরের ঘুতে থাকে কারো ক্ষমতা নেই বাঁচাবের বাবা। তাই? এই জন্যে তোরা দুই ভাই আজ থেকে 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়তে হবে, কথা ঠিক কি না তাই কয়? ঠিক আব্বা, বাবা, বলো আব্বা। আচ্ছা, শোনো কি? আমি করে ঠিকই নামাজ পড়ি, দুই ঈদের বাড়ি যে বাড়ি নামাজ পড়বে গেছ না আমি। এই হ্যাঁ, দুই ঈদের কথা কইনি রে বাবা, এই কাম তো তোর বাপই করিচ্ছিল। এই শুক্রবার করে হেমো পড়ি নামাজ। শোন, আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, 1 শক্ত 2 নম্বর, ইসলামের পথে চলতে হবে, হুজুররা যেভাবে চলবে কয় সেভাবে, আল্লাহর দিন কায়েম করার জন্য হুজুরের সাথে থাকা লাগবে। কয় দুই ভাই ওয়াদা দে। হ্যাঁ আব্বা, আমি রাজি। রাজি? আমি থাকবো। আলহামদুলিল্লাহ। আর আমু যার দিন বাঁচে থাকবো, কোরআন হাদিস ছাড়া আমি আর কারু পথে নাই বাবা, কারণ নিজে ঘুতো খাইয়া যাচ্ছি, ঠেলাটা কি। অতএব আপনারাও দোয়া করবেন, যার দিন বাঁচে থাকি আল্লাহর দিনের পথে যেন ইমানের সহিত যেন থাকতে পারি, আর সহিভাবে এই শেষ বয়সে কোরআন শরীফ পড়ে হুজুরের সাথে থাকতে পারি। আপনারা দোয়া করেন। আব্বা চলো, তোমাকে হসপিটালে লিয়ে যাওয়া লাগবে। ও বাবা তাড়াতাড়ি রে। এ বাবা চলো। চুচু কি কইছি, যার দিন বাইরে থাকবো, কার পথে থাকবো? নামাজ পড়বো 5 ওয়াক্ত। আচ্ছা বাবা, ওরে বাবা কোনো কথা শোনে না রে। এই ভূতনি দিছে বাবা। আমি কইলে নামাজ পড়বে, রাস্তাটাই ধর্ম।